নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন ধরে তো আপনাদের সঙ্গে কোনো রেসিপি ভিডিও আমি শেয়ার করতে পারছি না বিশেষ কারণবশত। তবে সামনে তো রথযাত্রা, ভাবলাম এই রথযাত্রার পূর্ণলগ্নে আপনাদের সামনে আমি প্রভু জগন্নাথের প্রিয় একটা প্রসাদ আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় একটা খাবার যেটা ছেনা পোড়া নামে বিখ্যাত। তো সেটাই আজকে বাড়িতে বানাচ্ছি। প্রথমে 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নিলাম লেবুর রস দিয়ে। ছানাটাকে খুব বেশি জল ঝরানোর দরকার নেই। একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে কিছুটা পরিমাণে সুজি এখানে অ্যাড করলাম। আর নিয়েছি এখানে আখের গুড়ের পাউডার। খুব অল্প পরিমাণেই নিয়েছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেই পারেন। আর আমার কাছে এলাচ গুঁড়ো যেহেতু ছিল না, 2-4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। আর বেকিং পাউডার খুব সামান্য পরিমাণে দেব। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে মিলিয়ে নেব। হাত দিয়েও কিন্তু আপনারা ভালো করে মেখে নিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ ধরে চামচ দিয়েই মিলিয়ে নিয়েছি। তবে দেখছিলাম ছানাটা থেকে অনেকটা জল ঝরে গেছে। তাই জন্য আরও কিছুটা আমি এখানে ছানার জল ব্যবহার করলাম। ছানার জলটা ফেলে দেবার কোনোই দরকার নেই। আর এইভাবে ছানার জলটাকে দিয়ে চামচ দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছিলাম ছানাটাকে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা ভালো মতন ফুলে ফেঁপে ওঠে আর সমস্ত কিছু ভালোভাবে মিলেও যায়। আমি এখানে অল্প পরিমাণে ঘি অ্যাড করলাম। ঘিটা ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট। তাহলে সুজিটা বেশ ভালো মতন নরম হয়ে যাবে, ফুলে ফেঁপে উঠবে। যেহেতু সুজি দিয়েছি এই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন কত সুন্দর সুজিটা ফুলে খুব সুন্দর নরম হয়ে গেছে। ছানার জলটা ব্যবহার করার জন্যই কিন্তু এত সুন্দর সফট হয়েছে। এবার একটা স্টিলের বাটির মধ্যে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। এখানে তো শাল পাতার ব্যবহার করার প্রয়োজন ছিল, তবে শাল পাতা একদমই আমার কাছে ছিল না। সেই জন্য আমি কলা পাতা দিয়েই আমি কিন্তু ছেনা পোড়াটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু বাটির মধ্যে ঘি বা তেল ব্রাশ করেও কিন্তু বানাতে পারেন, ঠিক কেকের মতন। যেভাবে আমরা বাড়িতে কেক বানাই ঠিক ওই রকম। ওই ছানা বা সুজির ব্যাটারটাকে দিয়ে একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ওপর থেকে একটা কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে এবার কড়াইতে একটা স্ট্যান্ড গরম করে 15 থেকে 20 মিনিট বা খুব বেশি হলেও আধ ঘন্টা আমি কিন্তু এটাকে বানিয়ে নেব। তাহলেই আমাদের প্রভু জগন্নাথের প্রিয় ছেনা পোড়া বা ছানা পোড়া সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে বাটি থেকে। আমি কিন্তু বাটির মধ্যে কোনো রকম তেল বা ঘি কিছুই ব্রাশ করিনি। আর দেখুন কলা পাতাটাও কত সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে রথযাত্রা উপলক্ষে এইভাবে ছেনাপোড়া বানিয়ে প্রভু জগন্নাথকে অবশ্যই ভোগ হিসাবে দিতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন প্রভু জগন্নাথের কৃপায়। জয় জগন্নাথ। এবার বাড়িতে বানিয়ে ফেলুন ছেনাপোড়া। ধন্যবাদ।